সিলেটের যে বন্দর হকার মার্কেটটি পুনর্বাসন করে হকারদেরকে পুনর্বাসন করে দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনের পিছনে যে হকার মার্কেট এলাকায়। এবং এখানে আসলে আমরা দেখছি প্রায় দীর্ঘদিন ধরে এখানে চাঁদাবাজির অভিযোগ হচ্ছে, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ হচ্ছে। এবং শ্রমিকরা বারবার চেষ্টা করেছিলেন, এখানে যারা দোকানদাররা রয়েছেন তারা চেষ্টা করেছিলেন যাতে এখানে তাদের বিচার চান, কিন্তু তারা বিচার চাইতে গিয়ে উল্টো তাদেরকে হ্যারাসমেন্ট করতে হয়েছে, তারা জেলে পর্যন্ত গিয়েছেন। কারণ যারা ছিল তাদেরকে সাবেক যে সরকার ছিল সেই সরকারের নাম ভাঙিয়ে অঙ্গ সংগঠনের মানুষের কাছ থেকে সুবিধা নিয়ে এমন বেশি তাদের কুটির জোর ছিল যে জোরের কারণে চাইলেও এই সাধারণ হকাররা একদিকে টাকা দিয়েছেন, উল্টো দিকে মামলা খাচ্ছেন, কোনো কথা বলার সাহস নেই। এই যে তাদের এই কুটির জোর কিন্তু এখন আর নেই, সাবেক সরকারের পতন হয়েছে। এবং এই যে হকার যারা রয়েছেন আসলে তাদের কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে এবং কেন তারা বারবার এই জেল জুলুমের শিকার হচ্ছেন, আমরা একে একে কথা বলবো। সরাসরি সংযুক্ত হয়েছি সিলেটের যে বন্দর হকার মার্কেট থেকে এবং সরাসরি দেখছেন আপনারা, এবং আমরা সরাসরি কথা বলবো এখানে যারা হকাররা রয়েছেন, আসলে ভুক্তভোগীরা রয়েছেন, তাদের আসলে কত টাকা নেওয়া হয়েছে এবং কিভাবে টাকাগুলো গেল সবকিছু নিয়েই আমরা কথা বলবো। আচ্ছা চাচা, একটু কথা বলতে চাই, আপনাদের কি অভিযোগ? আমি দর্শক আমাদের অভিযোগ হইল সরকারে আমরা মাছ দিছে, জায়গা দিছে, আমরা দোকানদারি করা লাগে হকারে। তবে এই যে দলাল পার্টি আমাইয়া আমরা টাকা না দিলে আমরা দোকানদারি করতে দিছে না। সুমন, রুমন, রকিব সভাপতি আরো তার লগে আরো মানে প্রচুর মানুষ আছেন, দারামিয়ার তারা মিলিয়া এখন টাকা না দিলে 50 টাকা আমি গরিবে দিছি। গরু চাউল নাই, এরপরেও টাকা দেওয়া লাগছে, চিন্তা করার নাই। আমরা অভাবী, যদি দোকানদারি না করি বা চিন্তা খাইব কিটা, ও ধরনের টাকাটা আমরা দেওয়া লাগছে। আমরা যখন বিচার জি না, একটা টাকা দেওয়ার কথা না, তবে তারা মানে জোর করি না দিলে কেস মামলার বিভিন্ন মানে দর দেখাইয়া তখন বাধ্য করছে আমরা টাকা দিতে। তারা তো মানে আনন্দ জামানোর বলে তারা এগুলা করছে, তোমার মেয়র সাহেব বলে, জি জি, তানোর মানে কোনো মাত মাত্র মানে তানোর দোহাই দিত তারা। এই কারণেই মানে আমরা উপরে মানে এই গজবটা আইছে। আমি 50 টাকা দিচ্ছি, আমি গরিবে আমার দোকানও রাখিয়া চাইছে, আমার চল বেশি লিছ এরপরে দেখছি মানে বাচ্চা কাচ্চা ফালতাম না, ও ডরেও বাজে আমি টাকা দিতে বাধ্য হয়েছি, ঋণ করিয়া কিস্তি আমি এমনি ইয়ে করি। আমরা কথা বলছিলাম একজন ভুক্তভোগীর সাথে, তার সবকিছু বাঁচানোর জন্যই বাধ্য হয়ে 50,000 টাকা দিয়েছেন। এবং তারা যেটা অভিযোগ করছেন যে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর নাম ভাঙিয়ে এই হকারের যারা টাকাগুলো নিচ্ছেন এরকম ভয় দেখাতো এবং তাদেরকে মামলা হামলার যুক্ত। আরেকজন আমরা বিশেষ এবং আমরা দেখি, প্রথমে এখানে দেখাই যে ওনার দোকানটা হচ্ছে যে এখানে সবজি বিক্রি করেন। আসলে এরা নিম্ন আয়ের মানুষ, এরা দুমুঠো ডাল ভাত পরিবারের মুখে তুলে দেওয়ার জন্য তাদের এই চেষ্টা। একটু জানতে চাই আসলে। আসসালামু আলাইকুম। আমরা সব প্রথম রাস্তার ব্যবসা করতাম, রাস্তা থেকে টানে আমরা এখান দিলাম পুনর্বাসন হলে আমরা বীরতে মাঠে ঢুকো গিয়া সিরিয়ালে তোমারে জায়গা দেওয়া হইব। ওই আমরা বীরতে ঢুকছি, ঢুকা পরে আমরা বিট দেওয়া হয়েছে, বিটের মাঝে অনেক হইতেছেন তারা, আমরা যে সিরিয়াল নাই অনেক বাদে দিলাম, তারা মুখ দি এই অমুক অমুক কেন অমুক অমুক কেন হইয়া দিয়া পরে অনেক তারা চাইতেছেন টেকা চাইতেছেন, টেকা না দিলে তোমরা দোকান পাইতে না। ওই বাদ আমরা গীতা করলাম অনেক তো দোকান, এরপরে আমরা ওই টেকা হইতে আমরা 70,000 করে দোকানও দিতাম, যেটি পয়েন্টের দোকান এই দোকানে 70,000 টাকা দিতাম। বা আলোপ আলোচনা হইলে অনেকদিকে দোকান নাই, আমি 3 মাস পরে দোকান পাইছি না পাইতে গিয়া তারা সবরে কইলাম কমিটির যে রকিব ভাই, এরপরে আপনার রুমন, সুমন, দারামিয়া, তারা আরো যে 4-5 জন, তারা 7-8 জন কমিটিতে আসলেন, সবরে আমি এক এক করিয়া কইছি। খোয়া পরে তারা আমার দোকান দিলেন না দেওয়ার খাতিরে তারা বাদে 70,000 টাকা দাবি করার পরে বাদে আমি কইলাম 70,000 কিছু সময় দেওয়া, আমি তো চলতো, আমরা 4 ভাইয়ে ব্যবসা করি, 4 ভাইয়ের মাঝে একটা ভাইও সিরিয়াল একটা দোকান পাইছি না পাইতে গিয়া বাদে আমি 70,000 লইছি না লইতে গিয়া বাদে আমি 50,000 টাকা, তারা কইলে 50,000 টাকা দিমু আমার একটা দোকান দিলাও, আমি তো চলতে হইব। এরপরে আমার 50,000 টাকা দিয়ে একটা দোকান দিছেন, বাদে আমি অনেক ব্যবসা করলাম। আমি 50,000 টাকা কেমনে পাইতাম, আমি তো গরিব মানুষ। জি জি জি, এটা আমরা প্রতিবাদ করার তো সুযোগ পাইছি না, এখানে তারা আওয়ামী লীগ ক্ষমতা ছিল আমরা এই সময় পাচ্ছি না পাইতে গিয়া
আমরা কিতা করবো মানে ওই তারা সব আমি দাবি করছি, দাবি করার তো আমরা দিছে না, না দেওয়ার খাতিরে আমি কইলাম তে না দিলেও আমি তো 50,000 টাকা দিয়ে ওই লাগে ওই দিছি, আর নাইলে নাইলে কইতা তোরা রাস্তার যাগো পাইয়া, আমার কোনো দোকান নাই, আমি তো আমিলাম সুনাম, আমার বাড়ি হলো সুনামগঞ্জ, আমার বাড়ি সুনামগঞ্জ, আমি একলা, আমার সুনামগঞ্জ কেন সকলে কেউ আর মাতেন না, না মারতে গেও না, আমি একলা আমি কিছু মারতে পারি না, না মারতে গেও আমি টাকা দিই, আমি আমার দোকানটা লোয়া লাগছে, আমার আমার টাকা না 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 টাকার কোনো ডকুমেন্ট নাই, আর টাকা দেওয়ার সময়ও আমরা টাকা দেওয়ার সময় আছিল কি মিয়া, সুমন, রুমন, দারা মিয়া, তারা যে 3-4 জন আরো কিছু মানুষ আছিল, তারা দেওয়া পরে তারা কইলাম যে আমরা একটা ডকুমেন্ট দেও, একটা কাগজ দেও, যদি কাগজ চাস সে তোর টাকাও যাইব, তোর দোকানও যাইব, তোর কিচ্ছু পাইতে না, না পাইতে গেবা আমি ওই টাকাটা দিলাম, টাকাটা দেওয়া পরে আমার টাকা পারা আমি টাকাটা কেমনে পাইতাম, আর আমার দোকানটা কেমনে ঠিক থাকতো, আর আমরা বাজার যে ওই যে বাজারটা আছে, এই বাজারটা যে আমরা সুন্দর মতে থাকে পাইছেন, তারা পাইছেন টাকা দিয়ে পাইছেন, টাকা তো এই বাজারের ভিতরে আছে মূল্য 400 দোকান হইব, 400 দোকানের মধ্যে এক মূল্য 200 দোকান হইব গেছে 50,000, 60,000, 40,000 টাকা এরকম গেছে। এই টাকাগুলো নিচে আপনার রকিব মিয়া, সুমন, রুমন, এরপরে দারা মিয়া, তারা যে 4-5 জন আছেন, আরো ইত্যাদি তারা সাথে মানুষ আছিল, ওই তারা নিচে। এরপরে আরো ঘটনা আছে, তারা ঘটনা কিতা করছে, টাকা যে নিচে, টাকা নেওয়ার পরে যদি কেউ কিছু মারছে, তার দোকান থেকে ঘর থেকে বাকরিয়া দেওয়া হয়ে গেছে। এর বাদে আমি আসলাম, হইলাম আমি তো শুনলাম যে একলা নানি, একলার পরে আমার কোনো তারা দায়িত্বই দিছে না, দোকানই দেওয়ার কোনো জো নাই। 3 মাস পরে আমি তারা ঘরে ঘুরতে গিয়া দোকান পাই না পাইতে গিয়া আমি টাকা দিয়ে আমার বাধ্য করে লোয়া লাগছে। আমরা 4টা বাজে ব্যবসা করি, ওই টাকাটা আমি কেমনে পাইতাম, আপনার কাছে আমার এই আবেদনটা রইল। আমরা একে একে কথা বলছি আমরা যারা আসলে এই যে বিষয়, পুরো দেশেই কিন্তু মানুষ এক ধরনের জিম্মি ছিল, সিন্ডিকেট ছিল, এবং সাধারণ মানুষের কোনো কথা বলার কোনো সুযোগ ছিল না। এরা হচ্ছে রাস্তায় আগে দোকান দিত, কিন্তু যখন সিটি কর্পোরেশন এটা উদ্যোগ নিল, তারা সিটি কর্পোরেশনের নিয়ম মেনেই চলে আসলো। কিন্তু সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী মেয়র মহোদয় কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেটি জানিয়েছে, এখানে দোকান নিতে কোনো টাকা লাগবে না। আমরা যতটুকু জানি, এটা নিউজও করেছি, আমরা তাদের আগের বক্তব্য নিয়েছি। একটু জানতে চাই আপনার কি বক্তব্য, আপনি বলেন। আমার বক্তব্য হলো, আমি একজন সাধারণ হকার, কিন্তু আমরা যে এই দোকানটা আমার, আমরা প্রথমে দেখাই, এইটাই হচ্ছে সবজির দোকান, সবজির একজনে, আমার লগে মানুষ হলো 7 জন মানুষ, আমার দোকানও স্টাফ হলো মানুষ 7 জন, ও 7 জন মানুষ ও কুকাছেন, ও দোকানও 7 জন মানুষ হয়নি আপনার। ও হাতিরে ওই যে দোকানটা আছে, এগুলো আসলে কমিটির দোকান, তো কমিটির দোকান এগুলো খালি আসলো। আমি ওদিন যেদিন দোকান দেওয়া হয় আপনার, ওদিন আমি ও দোকানে আপনার টুকি লাগাই দিছি, লাগানি পরে আমার প্রতিবাদ করা হয়েছে, রুমনে প্রতিবাদ করছে, তুমি টুকি লাগাও ওখানে, রকিবিয়া প্রতিবাদ করে টুকি লাগাও ওখানে। বললাম ভাই আমার 7 জন মানুষ আমার ইনো হয় না, আমার এগুলো দরকার, আর নাহলে এখানে যদি না আমার, তাহলে আমার মারতে বিদা হয়ে দরকার। তো যাক, আমি তার লগে এটা বিনিময় করছি, আপনাদের টাকা দিছি, টাকা দিয়া লইছে 30,000 টাকা দিছি, 30,000 টাকা দিছি, মাসে একটা ডেইলি একটা দিতাম, মাসও তারা প্রতিদিন 100 টাকা দিতাম, মাসও না মাসও ডেইলি 100 টাকা, মাসে 3,000 টাকা। কিন্তু আমরা তো আপনার আর ভাই না দিলে তো এখানে বইতে পারতাম না আপনার। আমি তো আপনার সাধারণ হকার, আপনার আমার যে দলর আমি বিএমপি করি, 34 বছর ধরে বিএমপি করি, আপনার হকার রাজনীতি করি। আমার শ্রমিক দলের সভাপতি হইলে আহাত ভাই, আমার হকার দলের সভাপতি হইলে খোকন ইসলাম। কিন্তু এরা যদি তারাও পারছে না আপনার, আমরা তো সাধারণ হকার, তারা তো গভর্নমেন্ট ক্ষমতা আসলো, মেয়র তারা আসলো, কোনো কিছু মাথাত গেলে আপনার জিম্মি। আমার আইসি দিয়ে আমার হুমকি তো হয়েছে। এই আব্দুল্লাহ আহাত ভাই যে আমরা শ্রমিক দলের হকার, যে মহানগর হকার শ্রমিক দলের সভাপতি, কিন্তু তাই যেদিন গ্রেফতার হয়, ওদিনই তাই গ্রেফতার না হইলে কিন্তু আমি আর ওই যে মুরব্বী একরাম মিয়া গ্রেফতার হই, তার কাছে সবই আমরা জিম্মি আসলাম আপনার। আমরা যে মিছিল মিটিং করে যেতাম, প্রোগ্রামও যেতাম বিএমপির, আমরা যেতাম পারতাম না আপনার। প্রোগ্রামে গেলে তো তুমি বিএমপি করো, তুমি বিএমপির মানুষ, তুমি মিছিলে গেলে এখানে। সর্বশেষ বক্তব্য হইলো, এইগুলো আমরা বিচার চাই, আমরা নিরহকার, আমরা এখানে এই ধরনের কার্যকলাপ হইল আপনার, তারা তো পালাতক আপনার। জি, আমরা কথা বলছিলাম এক একজন মানুষের সাথে, এবং সকলেই জিম্মি ছিলেন, তাদের অভিযোগ, এবং তারা দীর্ঘদিন থেকে চেষ্টা করছেন, যখনই প্রতিবাদ করছেন তারা মামলা খেয়েছেন, উল্টো জেল জুলুমের শিকার হয়েছেন। এই ছিল আসলে দেশের পরিস্থিতি। প্রতিটি সেক্টরেই বিগত যে সরকারের আমলে প্রতিটি সেক্টরই হয়েছে দুর্নীতি। সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, নিম্নবিত্ত মানুষ জিম্মি ছিলেন,
কথা বললেই আক্রমণ, নতুবা আওয়ামী লীগের নেতাদেরকে দিয়ে অথবা পুলিশ প্রশাসনকে দিয়ে যে কোনো ভাবেই হোক মানুষকে হয়রানি করা হচ্ছে। একটু জানতে চাই আসলে আপনাদের আজকে যে আপনারা বক্তব্য দিচ্ছেন, আপনাদের ঘটনা কি, এখানে কি ঘটে? এখানে মেয়রে আমরা দোকান দিয়ে হয়েছে লটারি হিসাবে, আর উনি প্রথম মাঠে ঢুকিয়াই সবার কাছ থেকে টাকা যারতে যত পার্সেল হয়েছে, রকিব, রুমন আর হয়েছে মাইনুদ্দিন, তারা প্রথম দোকান আমরা দিছে লটারি হিসাবে। দেওয়ার পরে কয়টা কমিটির দোকান কইয়া তারা দোকানটা আমরা আসছি নিছি কি নেওয়ার পরে মাঠতেই বা করে দিছে। পরে যখন মাঠে 15 দিন পরে আইছি, আমি কইছি 80,000 টাকা দিলে দোকান এটা আমরা দিব। পরে 80,000 টাকা আমি দিতাম পারছি না, 55,000 টাকা দিছি। দেওয়ার পরে আবার তাই কয় এই টাকা মানে বিক্রি হয়েছে না, এটা আমার অ্যাডভান্স দিছি, দোকান আবার ভাড়া দিতে হইব। একদিন আমি ছাত্র আন্দোলনে গেছিলাম, পরে আমি রাইতাই মাইর খাইছি তাই না রাতে বেড়াতে। আমি বলছি আপনারা যে চাঁদাটা দিলেন, এটা তো মেয়র মহোদয় বলছেন এখান থেকে কোনো টাকা নেওয়া হবে না, সিটি কর্পোরেশন থেকে কোনো টাকা নেওয়া হয়নি। তাহলে আপনারা সকলে মিলে গিয়ে সেখানে সিটি কর্পোরেশনের বিষয়টা জানিয়েছেন কিনা? এই সময় আমরা জিম্মি আছিলাম, আমরা এখান থেকে যদি কইতে আমরা হয়তো মারবো আনানো বলতে খেদাইয়া দিব। আপনাদের এখানে কে কে আপনাদেরকে নির্যাতন করে, হ্যারাসমেন্ট করে? রুমন, রকিব আর হইছে মাইনুদ্দিন আর হইছে তারা, ও 4জন মেইন আছিল, মানে তারা এই বাজারটারে মানে লুটিয়া ফুটিয়া খাইছে। এখন তারা কোথায়? তারা এখন পলাইছে, তারা এখন সিটে ঘাটে দেখা যায় না। এখন আমরা টাকা কিভাবে পাইতাম? তো এখন আপনাদের সর্বশেষ বক্তব্য? আমরা এখন রকিব যে বাংলাদেশের ভিতরে আছে না নেই, উনারে আইন এই মাঠও আইনিয়া দেওয়ার দায়িত্ব বাংলাদেশের মানুষের আবেদন জানাইছি, তাই আনলে আনিয়া দিলে আমরা পরিষ্কার করিয়া দিব। দর্শক, আমরা কথা বলছিলাম যে এখানে যারা আছেন, বিশেষ করে শ্রমজীবী যারা আছেন, দোকানদাররা রয়েছেন, হকাররা আসলে তারা কোনো ধরনের, আমরা যতটুকু দেখেছি প্রকৃত হকার যারা, তাদের মূল কাজ হচ্ছে আসলে কোনো মতে দোকানদারি করে, সবজি বেচে, তরিতরকারি বিক্রি করে, কিংবা যে তাদের পণ্য আছে, কারো শুটকি আছে, কারো জুতোর দোকান আছে, কারো কাপড়ের দোকান আছে, তারা কোনো মতে ডাল ভাত খেয়ে যাতে পরিবারের জন্য যাতে তাদের ভরণ পোষণ করতে পারে সেজন্যই করে। এবং আমরা আরেকজন যে সবজিওয়ালা আছেন এখানে, ওনার সাথে কথা বলবো, ভুক্তভোগী। আচ্ছা, একটু জানতে চাই। আসসালামু আলাইকুম। কথা জানার বিষয় কিছু না, ভয় পাচ্ছেন কিনা? আমি কোন ভয় নাই, আমার ছেলে লগি ছাত্র হয়রান সংখ্যা ব্যাপার, আমি কিছু বক্তব্য না খাইলে আমরা বংশে না হয় না। আমরা টেকা ছাড়া দোকান পাইছি না, করে করে ঘুরছি, গুড়িয়ার টেকা যেটা তাই ধরে আমরা জিও দিতাম, মাস্টারের বেতন দিতাম, ও দক্ষিণ সুরমা কলেজও যাইতো, ও গুড় জিও দিছি। আমার গাড়ি ভাড়া না দিয়ে আটিয়া গেছে 13 মাইল গিয়া কলেজে পড়ে, অন্য দিছি টাকা 20,000। আমার বুড়িয়া কলেজও আটিয়া জিও ভার্সিটি কলেজ, আমি ও টাকা দিছি আইনা, আমার বাচ্চা তোর গাও হয়ে গেছে আতফাও, ও টাকাটা আইনা দিছি 20,000 টাকা। আমি রকিবর গেছে, রুমনের গেছে, তারা দোকান তারা দেন না। আমরা ফকার উষ্টা বিষ্টা রাস্তাঘাটে খাইলাম, অন্তাকে দোলা বই আনে হাট তো লাগান উষ্টাইছি আমরা রে, খাসা কাঠল গাড়ি উষ্টাইয়া বড় উষ্টাইছি আমরা রে। পুলিশের চেষ্টা উঠা বুঝলাম, অন্য যা উষ্টা খাইছি তা মাটির তলে গেলেও মিট নাই। আমার বক্তব্য তখন আমার দেশের 10 দেশের যারা আমার লোকের ভাই কাঁচামালের আই মরার পরে যারা প্রজন্ম শান্তি থাকে, আমার বড় যারা বৃদ্ধ বয়স হয়ে গেছে, 70-80 বছর বয়স, বাদ চাইতে মানে এরাও টাকা দেওয়া লাগে, তখন এরা সব শান্তি থাকতো। এরা তো কই গেছে বালিয়া কিতা কইতাম রে বাবা, আমরা তো এটা জানি না। আমরা জানো আশা নিতেছে, আশা নিতেছে, আর কিচ্ছু করার নাই না। এখন কেউ ডিস্টার্ব করেন, আল্লাহর রহমতে আমরা খুব সুস্থ আছি, জানটা ভালো আছে। আমরা আরো দুই একজনের সাথে কথা বলেই আমরা নেব। এবং বন্দর যে হকার মার্কেট আছে, সেই হকার মার্কেটে আমরা আছি এবং সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে সর্বশেষ চিত্র যারা রয়েছে আমাদের সাথে। এবং আমরা দেখছি আসলে এই যে একটা সিন্ডিকেটের বাংলাদেশ ছিল, এই দেখেন তরি তরকারি সবজি, এটি ছিল সিন্ডিকেটের বাংলাদেশ। বিগত 16 বছরে দেশকে একেবারে লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে, কোটি কোটি টাকা পাচার করা হয়েছে। এবং এই যে বিষয়গুলো নিয়েই আমরা আজকে দেখাচ্ছি। বন্দর যে হকারে অনেকেই আসেন, বন্দর হকারে অনেকেই আসেন, এবং হকারে আসলে আসলে এই যে হকারের যারা সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছিল কোনো টাকা লাগবে না, কিন্তু তারা লটারির মাধ্যমে দোকান পেয়েছিলেন। সেই দোকানগুলো যারা টাকা দিতে পেরেছেন তারা দোকান ছিল, যারা টাকা দিতে পারেননি তাদের দোকান ভালো ভালো মানুষকে দিয়ে দেওয়া হয়েছে, যারা হকার নয়, যারা গরিব নয়। আমরা একটু জানতে চাই আপনার এই দোকান থেকে কি বলার আছে, একটু সামনে আসেন, বলেন।
আমার দোকানও বলা হয়েছে যে তোমার দোকান দেওয়া হয়েছে, তুমি বউ, পরবর্তীতে তোমার উপরে দেখবো কিতা করা যায়। আমি কইছি ভাই আমার তো টাকা পয়সা নাই, তাহলে আমি কি দোকান পাইতাম না? আমি তো প্রকৃত হকার, আমি দোকান পাইতাম না। পরে ও হয়েছে যে আচ্ছা তুমি বউ, বউয়ার পরে আমার কাছে তো মানে চাপা দিয়ে নেওয়া হয়েছে যে তুমি আমার 25,000 টাকায় 30,000 টাকায় তুই ভাই, আর যদি 30,000 টাকা না দেও তাইলে তোমার মালপত্র নিয়ে তুমি চলে যাও। এখন ভাই ব্যবসা করতে হইলে আমি অন্য টাকা লাগবো, আর দোকানদারি করতে হবে, দোকানদারি করে আমার খাওয়া লাগবে। মানে চাপাত করে আমি 25,000 টাকা দিছি, আরো 5,000 টাকা দেওয়ার কথা ছিল, আমি দেই নাই। এখন তারা কই? এখন তো পাই না। টাকা কে কে নিয়েছে আপনার কাছ থেকে? রকিব, রুমন, দারা, এরপরে হয়েছে গিয়া সুমন। কারণ আপনার আপনার এখন আপনার পক্ষ থেকে সর্বশেষ কি বলার? আপনার এই যে চাঁদাবাজি হলো, ভাই চাঁদাবাজির আমার পক্ষ থেকে হইলো কি আমার টাকা গুণ আমি পাইলিতাম, আমার টাকা পাইতাম, বরং আমি আমার দোকান পাইতাম। আমি যেহেতু ব্যবসা করে খাওয়া লাগবো, কিন্তু নেওয়া খাওয়া লাগবো, আমার টাকা আমি পাইলিতাম। দর্শক আমরা এখানে আরো কয়েকজন আছেন, তাদের সাথে আমরা কথা বলবো। এবং এই দেখেন হকার মার্কেটের সর্বশেষ পরিস্থিতি। এবং আপনাদেরকে আমরা বলছিলাম যে ব্যবসায়ীরা যারা রয়েছেন, দোকানদাররা রয়েছেন, হকাররা, তারা যেটি বলছেন যে এখানে কোনো টাকার কথা ছিল না, কিন্তু তাদের সেখানে সিন্ডিকেটের কারণে তাদেরকে এখানে টাকা নিতে হয়েছে। এবং আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি, আমরা একটি ভিডিও ডকুমেন্টারিতে আপনাদেরকে সর্বশেষ চিত্র তুলে ধরবো। চাচা, ও দোকানটা স্যার আমি লটারি পাইছিলাম, পাওয়ার বাদে আমি বসছিলাম, লটারি পাইছিলাম ও দোকানটা। আমরা লটারি পাওয়ার বাদে আমি দোকানটা বসছিলাম, পাওয়ার বাদে আমার ওই যে 2500 টাকা দিবা লাগে, ঘর বানাইবা লাগে। তো আমার হাতে টাকা নাই, অক্ষম আসলাম, 1000 টাকা দেওয়া হয়েছে। দেওয়ার বাদে আমি বললাম 1500 টাকা পরে দিব। আচ্ছা 15 দিন পরে আইসি, বাদে কমিটি নিয়েছি কি দোকান। আগে এগুলো পথ আসেন না, পুরা দোকান আছে, জন্য পথ হয়েছে দোকানটা সেন্টারও আমাকে কমিটি নিয়েছি, আমাকে টাকা লাগবে। বললাম ভাই আমি তো টাকা দিতে পারতাম না, 1500 দিতাম পারে না, আমি টাকা দিব কইতে। কারণ আই তাহলে তুমি বাইরে যাবে, এত বাইরে গেলাম কি আমি রাস্তার কারবার। মানিক আছে, মানিক আমার 2টা মিটার ভাঙছে, এই রাস্তা দিয়ে অভিযান দিছে মানিকে, ও ফলের কারবার মানিক। না আর মেয়র টাকা কোনো সাদা দেওয়া হয়েছে না, কোনটা দেওয়া হয়েছে, আমরা শান্তির মধ্যে কারবার করছি। অঙ্ক যে অবস্থা লাগছে আমরা রাস্তায় তো কারবার দেয় না, সিটি অভিযান দেওয়া, পুলিশ দিয়া দেওয়া, ওটা করে বাদে আমি বাইর দিয়ে আমি বাড়িতে আসলাম, বাড়ি থেকে আইসি, আইয়া উঞ্চি হলো, ওখানে আইলাম। আমার দোকানটা ওখানে পাইছি না, এই দোকানটা বিক্রি হয়েছে, এই দোকানটা এই অনে লইছিল। সিটি কর্পোরেশন থেকে যে দোকানগুলো দেওয়া হয়েছে কোনো টাকা সিটি কর্পোরেশন নেয়নি? আচ্ছা, তাহলে আপনারা কেন সিটি কর্পোরেশন থেকে টাকা দোকান দেওয়া হয়েছে? কোনো টাকা দেওয়া হয় না। আমার দোকানটা পড়ছিল 11, এই দোকানটা, আর তার পড়ছিল ওকু। এখন পরে গড় মানানির পরে গড়ের টাকা নেওয়া হয়েছে, গড় মানানির পরে এখন দেখা যায় যে এই দোকানটা অন্যজন দখল। বললাম ভাই আমার দোকানটা এটা হইলো আলমর, আর আলমর ওটা আর আমার ওটা। বলে আলমর চিন্তা তুমি করিও না, তুমি তোমার চিন্তা করো। বলে আমার চিন্তা করতাম আমার অগু দেও, বলে তুমি যেন করো অন্য করো, আর না হইলে তুমি অন্য চিন্তা করো। বলে না বা আমার 11 নম্বর পাইলাম আমি ওগুতা। দীর্ঘ রমজান মাস বিচারটা দিছিলাম, রমজান গেছে, কুরবানি ঈদ গেছে, আমার সমাধানটা কোনোটা দিছে না রাখিবে, অত আর মনে পরে দেখা যাচ্ছে আমি যদি ব্যবসা থাকতেও টাকাটা দেওয়া লাগে, তখন কিস্তিতে টাকা নিয়ে দিছি, আমি তুলিয়া 10,000 টাকা দিছি, তারপরে ও ব্যবসা করা। যারা আছেন আমাদের সাথে, আমরা এখানে কয়েকজন মানুষ আছেন, তাদের সাথে আমরা কথা বলবো। পাশাপাশি আমরা যে বিষয়টা জানাতে চাই, আসলে এই যে হকাররাও কিন্তু টাকা দিয়ে তাদেরকে জোরপূর্বক তাদের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নিয়ে তারা ব্যবসা করার সুযোগ দিত। প্রতিদিন একটা টাকা তারা নিছে, আমরা বিভিন্ন মাধ্যমে খবর পাইছি, গড় বাবানি বাবদ, বিটা বাবতে, এটা বাবতে, সেটা বাবতে বিভিন্ন টাকা পয়সা আতায়া নিছে। আজকে আমরা বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতার প্রাককালে আমাদের শ্রমিক মেহনতি হকার্স ভাইদের পক্ষ থেকে একটাই দাবি, আমরা এই দূষর কালোবাজারিদের উপযুক্ত শাস্তি দাবি করছি। আমরা এই রকিব বাহিনীর শাস্তি দাবি করছি, এটাই আমাদের একমাত্র চাওয়া। রকিব আসলে কোটির জোর ছিল, ওই আসলে একটা দালাল। ওই মনে করেন বিগত ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতার নাম ভাঙিয়ে, বিভিন্ন মনে করেন মেয়রের নাম ভাঙিয়ে, সে মনে করেন আমাদের সাধারণ এই যে সাবেক যে সাবেক যে মেয়র আনোয়ার জামান, বিশেষ করে উনার ছিল, অনুসারী ছিল, উনার ছত্রছায়ায় সবকিছু করছে। উনার ওর নাম ভাঙিয়ে মনে করেন আমার সাধারণ হকারের উপরে বিভিন্ন নির্যাতন, জুলুম,
কারো কাছ থেকে টাকা নিছে, যার কাছ থেকে টাকা নিতে পারে নাই কারোতে মনে করেন পুলিশে ধরাইয়া দিছে, কারোতে ফাঁড়িতে নিয়ে টাকা, মানে বিভিন্ন পন্থায় আমার ধারণা মনে করেন এই মাঠ থেকে অথবা এই মাঠের আগেও একটা সিন্ডিকেট তার ছিল, মাঠের বাইরে হকার যখন রাস্তায় ছিল এর একটা বাহিনী ছিল, বিভিন্ন লাইনম্যান ছিল। আমার ধারণা এরা অন্তত 50 থেকে 60 কোটি টাকা হাতিয়ে নিছে বিভিন্ন দান্দার মাধ্যমে, বিভিন্ন বাহিনী দিয়া, বিভিন্ন পন্থা দিয়া। আজকে আপনাদের মাধ্যমে আমরা এটাই জোর দাবি জানাচ্ছি, এই দূষর লুটেরা বাহিনীর কঠিন শাস্তি দাবি করছি আমরা। তুমি তো কইছো একটু আগে সিলেটের বর্তমান মেয়র আনোয়ারুজ্জামানের নেতৃত্বে এখানে যে একটা সিন্ডিকেট তৈরি করা হয়েছিল, আনোয়ারুজ্জামানের এপিএস শহীদ চৌধুরী দ্বারা, এদের নেতৃত্বে রকিব, রুমন, সুমন, কুকনের দ্বারা যে একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল, এরা যে নির্যাতন করেছে এখানে সাধারণ হকারদের যে নির্যাতন করেছে, প্রায় প্রত্যেকটি হকারের কাছ থেকে 50,000 1 লক্ষ টাকা করে নিছে। এর জন্য আমরা সোচ্চার হয়েছিলাম। সোচ্চার হওয়ার পরে আমাদের প্রত্যেককে 8টা-10টা করে মামলা দিয়ে যাতে আমরা মাঠে প্রবেশ না করতে পারি। মাঠে প্রবেশ করলে সে দুর্নীতি করতে পারবে না। এর জন্য আমরা যখন একটু আড়ালে চলে গেছি, তার দুর্নীতির মাত্রা তত বাড়ছে। আর এই দুর্নীতির সম্পূর্ণ ছত্রছায়া করেছে শহীদ চৌধুরী এবং শহীদ চৌধুরী দ্বারা রকিব, রুমন, সুমন, মাইনুদ্দিন, আরো আছে অনেক আছে, নাম বললে শেষ করার মতো না। তবে সর্বশেষ রকিব আলীর যে টাকাটা প্রায় আমার হিসাবে এখান থেকে প্রায় 5 থেকে 7 কোটি টাকা ওই মাঠ থেকে সে নিয়ে গেছে। আমরা এর আইনানুগ ভাবে ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। তাদের কাছ থেকে তার একটা সিন্ডিকেট, তার একটা বিশাল সিন্ডিকেট সে তৈরি করছে। সেই সিন্ডিকেটের মাধ্যমে সে রাস্তায় যখন ফুটপাতে ছিল তখনও কিন্তু সে তার বিভিন্ন লাইনম্যান দিয়ে সে চাঁদা আদায় করত। তো পরিশেষে আমরা এখানে এসেছি, আমি কিন্তু এই ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক। তো আমি 1.5 মাস আগে কিন্তু এটা প্রতিবাদ করেছি। এই বিষয়টা নিয়ে যখন আমি প্রতিবাদ করেছি তখন কিন্তু সবাই ছিল, কিন্তু তার ভয়ে কেউ মুখ খুলতে পারে নাই। তখন এক পর্যায়ে আমাকে মাননীয় মেয়র মহোদয়ের সাথে আমরা 6 জন প্রতিনিধি বসি, আলাপ আলোচনা করি। আমরা তার যে দুর্নীতির বিষয়গুলা ওনার কাছে আমরা তুলে ধরি, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেখানে আমরা সঠিক বিচার পাই না। তো রকিব আসলে মূলত হচ্ছে তার একটা চেহারা, এক এক সময় তার এক এক ধরনের চেহারা। সে যখন একজন ক্ষমতাশালী ব্যক্তি যেই আসুক না কেন, তখন তার হাতে পায়ে ধরে সে ওই মানুষটাকে ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা অতীত হাতিয়ে নিয়েছে। পুনর্বাসনে দেওয়ার পরে আপনারা তো এখন সরজমিনে এসে সবার সাক্ষাৎকার নিচ্ছেন, সবাই আপনাদেরকে কথা বলছে। তো এখানেও এসে সে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করছে। তো আরেকটি কথা আমি বলি আপনাদেরকে, তার কিন্তু এই সিলেট শহরে 2 থেকে 3টা বাড়ি আছে। এই শহরে 2 থেকে 3টা বাড়ি আছে। তো আমি আপনাদের মাধ্যমে আশা করব এই দুর্নীতিবাজ, এই অপশক্তিকে আপনাদের মাধ্যমে নির্মূল করুকা, এই যেন ভবিষ্যতে তার এমন শাস্তি দেওয়া হোক যে তার এই শাস্তি থেকে কেউ যেন সামনের দিকে আর দুর্নীতি না করে। কারণ এই দুর্নীতির দিন শেষ। এখন বাংলাদেশে যেভাবে সাধারণ মানুষ জেগে উঠেছে, এই দুর্নীতিবাদদের আর এই বাংলাদেশে কোনো আস্তানা থাকবে না। আচ্ছা, একটু বলি, এর আগেও আপনাদের অনেক অভিযোগ ছিল রকিব আলীর বিরুদ্ধে, আমরা অনেক নিউজ করেছি এবং অনেক পত্র পত্রিকায় নিউজ হয়েছে। এতটা বেপরোয়া হওয়ার পিছনে রকিব আলীর আসলে আপনারা মেয়রের কাছে গিয়েছেন, মেয়রের কাছে বিচার দিয়েছেন, এরপর আপনারা বিচার পাচ্ছেন না, আপনারা যেটি করেছেন, এতটা বেপরোয়া হওয়ার পেছনে আসলে তার কোন শক্তিটি কাজ করেছে? তার মূল শক্তি ছিল এই যে সাধারণ হকারগুলায় আজকে যারা বক্তব্য দিয়েছে, এই প্রত্যেকটা হকার ছিল তার কাছে জিম্মি ছিল যে তুমি এখানে দোকানদারি করতে হলে আমার কথা শুনতে হবে, এখানে ব্যবসা করতে হলে আমার কথা শুনতে হবে। এভাবে করছে হকারদেরকে জিম্মি। আর তার একটা লাঠিয়াল বাহিনী আছে, এখানে 20 থেকে 25 জন তার একটা লাঠিয়াল বাহিনী আছে। তো লাঠিয়াল বাহিনীর গডফাদার অলিগার রুমন, আর রুমনের ভাই সুমন, আর আরেকজন হচ্ছে কুকন। তারা কিন্তু একই মারপেটের 3 ভাই।
এরা হচ্ছে এই চাঁদাবাজের যে সবকিছু যে হ্যান্ডেল করতো। হ্যাঁ, এটা রাকিব আলীর, আমরা সম্ভবত যেটা ভাইরাল হচ্ছে আমরা জানি যে ওর বাগনা, রকিব আলীর বাগনা, এটা আমরা সম্ভবত জেনেছি। তো যাই হোক, রকিব আলীর যে খুঁটির জোর যেটা বলছেন, এই খুঁটির জোর হচ্ছে যে আমি বললাম যে বর্তমানে সদ্য মেয়র যে আনোয়ারুজ্জামান চৌধুরী, ওনার খুব অত্যন্ত আস্থাভাজন লোক। তো যাই হোক, আমরা প্রতিবাদ করতে গিয়েও কিন্তু আমরা সুফল বিচার পাইনি। আর সে এক এক সময় যে এখন কিন্তু আবার বিভিন্ন তালবাহানা, যেমন দেখেন আরেকটা বিষয় আমি না বললে পাচ্ছি না, এখন কিন্তু উনি আমাদের কিছু বিএনপি নেতাদের ধারে ধারে ঘুরছে, যে উনি যে একটা বলয় তৈরি করে আবার চাঁদাবাজিতে সে লিপ্ত হতে পারে কিভাবে, সেই জন্য তিনি একটা বিভিন্ন বিএনপির নেতৃবৃন্দুর কাছে কাছে তিনি ঘুরছে। এবং এটার যে সিন্ডিকেট যে রুমন, এমনকি আমাকে কিছু মানুষে আমাকে ফোনও দিয়েছে, এবং কি আমাকে বলা হয়েছে এখানে কি হয়েছে। আমি বললাম এটা আপনি সরজমিনে আসা দেখেন, এই হকারের অস্তিত্ব নষ্ট করে ফেলা দিয়েছে সে। এখানে দেখেন যে অভিযোগগুলো আছে, প্রত্যেকটা মানুষ কিন্তু দিন নিয়ে দিন খায়। আমরা যারা শ্রমিক গরিব মানুষ, এরা কিন্তু যেমন এনজিও যে সমিতিগুলা, এই সমিতির থেকে কিস্তি নিয়ে কিন্তু আমরা ব্যবসা বাণিজ্য করি। দেখা গেছে এখানে অনেক ভুক্তভোগী কেউ 50,000, 1,80,000 টাকা পর্যন্ত দিছে। আমার নামে একজন ব্যক্তি বলেছে আপনাদেরকে 1,80,000 টাকা পর্যন্ত দিছে। এটা কিন্তু আমি প্রথমেই কিন্তু 2.5 মাস আগে প্রতিবাদ করেছিলাম, তখন তার ভয়ে, তার আতঙ্কে, তার ভয়ে কেউ মুখ খুলে নাই। তো আজকে আমি মনে হয়তো আল্লাহ তাআলার কাছে কোনো ভালো কাজ করেছি বিদায় আজকে আমি যে প্রতিবাদটা প্রথম করেছিলাম কিন্তু আমি বিচার পাইনি, কিন্তু এখন পেয়েছি আমার মনে হয়। ধন্যবাদ। আমরা দেখছি আপনারা বিগত দিনে বিভিন্ন নিউজে, বিভিন্ন গণমাধ্যমে বারবার বক্তব্য দিয়েছেন। আসলে আপনাদের এই সর্বশেষ সরকার পতন হয়েছে, অনেকেই বিভিন্ন যাদের বিভিন্ন অভিযোগ ছিল, বিভিন্ন জায়গায় স্টুডেন্টরা সেনাবাহিনী গিয়ে সেগুলোকে সংস্কার করছে, অনেক জায়গা থেকেই অনেক বাংলাদেশের প্রধান বিচারপতি সহ অনেকেই পদত্যাগ করেছেন। তো আপনাদের যে এই একজন রকিব আলী, যিনি হকার নেতা, 0 থেকে কোটিপতি, তাকে নিয়ে আসলে আজকে আপনাদের কি বলার আছে? আসলে বিসমিল্লাহির রহমানির রহিম, আপনারা সাংবাদিক ভাই এখন আইসন যে আমরা এখানে, আমরা খুবই খুশি আনন্দিত। আর আসলে আপনারা ওদিন অপ্রীত জিনিস ধরা যায় না কিনা না, ফেরাউনের লগে যে আমরা নবীজিও পারছেন না, এইটা ফেরাউন। আর যে আমরা সিলেটের মেয়র যে এখন বসলা, তাই কিন্তু ভিতর তান যে সামনে এলাকালা ভিতর মনে এলাকালা বাস্তব কথা হওয়াত গেলে, তাই তো সিটি কর্পোরেশন বানাই লিছন ছাত্রলীগের অফিস। আমরা যে কিছু খোয়াত যাইতাম হকার হলে আও পরিবেশ নাই, এমন এক তান যে এগুর পিছিয়ে পড়ছেন রকিব আলী। আমরা দেখাইছে সোনার তাল, আমরা কইছে শেড বানাই দিব, আমরা কইছে এঙ্গেল দিয়া টিন লাগাই দিব। আমরা মাঠো আওয়ার পরে তাইন কইছেন উঠিয়া মেয়র ও মাঠো হইয়া গেছেন হাজারো মানুষের সামনে, যে আমি ওই দিন 100% পারি না 80% দিতাম পারবো, এই অধিকার আমার আছে, এই সমর্থন আমরা আছে। তাইন যে সিটও বইয়া যে বদলি যাইবা এটা তো কেউ জানিয়া বইছে না। আমরা আরো সাবেক মেয়র আইন দেখছি, তার মতো মেয়র আমরা পাইছি না। তাই তো বিনা ভোটে মেয়র হইছন, হাসামাত মাতলে গেলে তাই বিনা ভোটে মেয়র হইছন। তো এর লাগি লন্ডনের বাতাস সিলেট আয়া লাগতো না। সিলেটের বাতাস হইলো হজরত শাহজালালের মাটির বাতাস, হজরত শাহফরানের মাটির বাতাস। এই বাতাস যে খাইছে এ গরিবর দুঃখ বুঝবো, এ ধনির দুঃখ বুঝতো না, গরিবর লোক সবকিছু থাকবো। তাই তো উড়াল দিয়ে উড়াল দিয়ে যাইন। তাই যে সিন্ডিকেট করছেন, তান যে সেনাবাহিনী ও যে তান বাহিনীটা দিয়া, এটা হইলো গিয়া রকিব আলী, ও যে মনে হল রুমন সুমন, এটা যেটা করছেন তাই এটা মানে ইতিহাস না। লাল সবুজের পতাকা যদি বাংলার মাঠে যদি বেঈমান থাকে ও আনোয়ারুজ্জামান চৌধুরী আসলা, আর লাল সবুজের মধ্যে বেঈমান এক বেঈমান আসিল, আর এক বেঈমানে আরো সিন্ডিকেট করছে। হাজার হাজার হকারে ঈদ করতে পারছে না, রোজাইদ হাজার হাজার হকারে সেমাই খাইতে পারছে না, হাজার হাজার হকারে। এই দুঃখ খারে কইতাম। এর মধ্যে সিন্ডিকেট করছেন 80,000, 90,000, 50,000, 60,000 লইয়া লইয়া এখন দোকান রকিব, সুমন, রুমন আর কি মাইনুদ্দিন, দারামিয়া হইল সাদা পায়জামা বিন্দে ও মাটো আইয়াও কইবে সাদা পেন্সন এফেট লইয়াও। এই লেখা যায় মেয়র থেকে আরো ডাক সাদা খালার মধ্যে সাদা পাঞ্জাবি লাগায়, আর গাড়ি এখন লিল্লা মনে কার কাছে খুঁজিয়া লইয়া আইয়াও সাদা পেন্সন এফেট লইয়াও। জীবনে অকারও দেখছি না।
জীবনে হকার পরিবেশও পাইছি না, হকার ওখান থেকে দুঃখ সুখও লইছে না। হ্যাঁ মেয়র থেকে আরো আমরা কইলাম মেয়র হচ্ছে এইতাম, আমরা অধিকার আছে আমরা মেয়র হয়ে যাওয়ার। ও উঠিয়া কয় আমি মেয়র আমারে কও। এরপরে আমার ভাই খাসামালের ব্যবসা করলে তার অধিকার নাই নি বিএনপি করার, খাসামালের ব্যবসা করলে তার আওয়ামী লীগের অধিকার নাই নি, খাসামালের ব্যবসা করে তাকে জামাত করার অধিকার নাই নি। এই অধিকার কি তার খারিয়া নিছ কিনি? এই লাল সবুজের পতাকা খান এই জামাত করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, তার ঘরে খাইয়া করে, আমার ঘরে গিয়া খান না। তারে আপনার লিস্ট বানাইরা বানায় কোতোয়ালি টানার দিরা, ফাড়ির কিতার নাম কল্লোলে নিয়া দিরা, অজ্ঞে বিএনপি করে, অজ্ঞে জামাত করে, পুলিশ রে তারা নিয়া লিস্ট দিরা, ছবি দিরা, পাসপোর্ট ফটো নিয়া দিরা, আমরা বিয়া কইরা অজ্ঞে বিএনপি করে, অজ্ঞে জামাত করে। ও দৌকা আমার গুলি ওখানে ওয়া করছি না, দেখুন না দি ওখানে গুলি বা করছি না, ওখানে গুলি বা করছি না। এই দেশ স্বাধীন করছেন তো আমরা বহুত মুক্তিযোদ্ধা বাইনতে 52 বছরের মুক্তিযোদ্ধা বাদ দিলে তখন প্রজন্মলি যারা যুদ্ধ গাইছে এরাও মুক্তিযোদ্ধা। আজকে আমরা মুক্তিযোদ্ধা হইলে কাটবো, আমরা গুলি গাইছি, রাজপথ মামলা গাইছি। পুলিশে তো মনে রাখো যে রকিব এগু আছে মেয়রের দালাল, মেয়র এক দালাল, থাইনার এক দালাল, তারে দিয়া ও সিটিত 5000, ও তোমার ফাড়িত 5000, ও তোমার কোথায় থানাত 5000, এইভাবে লুট হয়েছে ভাই। আমরা খাওয়ার মতো না। সিটির যে আরো আছেন কিছু হিন তো মনে রোকা ভাই দাদরাসি দেখিয়া সিলাই ছুটি যায় বহুতর। আমার একজন বলা, আমিও বলা আমার জানলে মায়া আছে। সিটির গিয়ালে দেখা দাদরাসি GM5 আরো তো মেহরে আসলা, ইলা তো আমরা জীবনে দেখছি না। আমরা যে কামরান সাহেবরে দেখছি, আরিফুল হক চৌধুরীরে দেখছি, আফম কামাল সাহেবরে দেখছি, বয়স 45 হয়ে গেছে, আমরা দেখছি না নি। এরা এই ধরনের চিন্তিকে আমরা দেখছি না। আরো যে মনে করো কিতা কইতাম ভাই, দুঃখটা কইলে খান্দ না চোখ থাকি, খোয়ার মতো নাই। আমরা গত রোজাইদ গেছে, আমরা কমার হয়েছে আইসি 7 মাসের মধ্যে যদি ভাই বিশ্বাস যদি করেন, আপনি মুসলমান আমিও মুসলমান, আমরা ওখানে লেসু কি জিনিস দেখছি না। এচ্ছে দুঃখ খারে কইতাম, লাগাগরের বাচ্চা কান্দের লেসু খাওয়া দেখে আমার বাচ্চা নিতে আমরা নিতাম পারছি না। টপিক নাই, আমরা 120 টাকা বেশি, আপনাদের ওকা দোকানে 200 টাকা বেশি। আমরা আরিফুল হক চৌধুরী যে মায়া করছেন, আমরা পূর্ণবাসন দিছিলাম, পরে কি আমরা খান দিছি তান বাসাত, পরে তাই তার দুঃখ দেখিয়া 5টার পরে আমরা দিছন কইছেন তোমরা বাচ্চা কাচ্চা লইয়া খাও। আমার 3 মাসের বাচ্চা আছিল ভাই, মিছা মাত্রাম না, ও আল্লাহ আছেন উপরে, 3 মাসের বাচ্চা আছিল। যখন আরিফুলকে আমরা দিছিলাম পূর্ণবাসন, কইছি ভাই আমার বাচ্চারা 3 মাসের, আর আমি যে ফটোর দুধ খাওয়াইতাম তফিক আমার নাই। আর আজ যদি বাচ্চারেও দিনে আমি আমার বউরেও দিন শাক সবজি যদি বাচ্চা খাবাই না, বাচ্চার দুধ পাইবো? আপনারা হোকা বাচ্চার দুধ পাইবো? কিয়ামতের দিন আপনি গাড়িয়া হিসাব দিবা এই ফিরিস্তা বাচ্চা যে দুধ পান না। এই ধরনের কথা হওয়ার পরে আরিফুল হক চৌধুরী কইছেন আমার একটা দিন সময় দাও, দেওয়ার পরে তাই বহুত বিবেচনা করিয়া কইছেন, তাই কইছেন যে তোমরা লাগে। আমি বললাম ভাই আমরা লাগে আপনি বলে আসর কিয়ামতের দিন আপনি এই জিনিসটা পাইবা, আমরা বালাই করিয়া থাকেন। আমরা 5টার পরে সুযোগ দিচ্ছি, আমরা রাস্তার দোকানদারি করছি, করিয়া আমরা বউ বাচ্চা চালাইতাম পারছি। কিন্তু এই যে একটা ফেরাউনের বাচ্চা ইয়া বইছে বাংলাদেশও বিনা নির্বাচনে, এই ফেরাউনের বাচ্চা আরো 3 ফেরাউন আছিল, এই মাঠও কিন্তু আরো ধরনের ফেরাউন আছিল। কিন্তু ওই যে একটা কথা আছে, দল বদলে এমনি অটো আইয়া কয় বাই নি দাদা নি, এই সময় ধরনের কইছে না, এই সময় আমার দোকান দেখাই দিছে, ও দোকান দিতে বিএমপি করে। আমি 1 মিনিট টিকতাম পারছি না। ইয়া আমার 25 জন নেতা কর্মীর মধ্যে গ্রেফতার 7 জন না 8 জন নেতা গ্রেফতার হওয়ার পরে আমরা সিলাই ছুটি গেছে। কারণ আমরা তো গরিব মানুষ, আমরা তো ইলি টপিক নাই যে বালিশের তলে বান্ডিল আছে অন্য আছে নিয়েও বেল করিয়া লই আইমু। আমি আমার নেতা কর্মী লাগে আওরর মাঝখানো কান দিছি, কদার কসম করে কইরাম আল্লাহ উপরে, আওরর মাঝখানো আমি সনখেত্তার ভিতরে মোটরসাইকেল নিয়ে হারাইছি, হারাইয়া নিয়া আমি খান দিছি, খান দিয়া কইছি আল্লাহ আমার বাড়িতে ধরে আনিছে, রেবে ধরছে, পুলিশে ধরছে, ধরে এরা কইছে দেখতাম পার আমরা দোয়া করছি। কিন্তু আল্লাহর খেলা দেখো কাকিলা, আল্লাহর খেলা দেখো কাকিলা। আল্লাহ কইছন যে তোমরা আমার বন্ধা হল দুনিয়ায় আমি দুজন সৃষ্টি করিয়া ধৈর্য ধরো, ফল দেওয়ার মালিক আমি। দেখছেন নি আল্লাহ কি খেলা, বিনা স্বার্থে বেই লইছে, উকিল লাগছে না, মরিল লাগছে না, আল্লাহর বিনা টেকায় বিনা পরিশ্রমে আল্লাহর মায়া আইতা। কেন আল্লাহর ঘর খালি নাই। আল্লাহ কইছেন একটু ধৈর্য ধরো, দেওয়ার মালিক আমি। আর আমরা আপনারা গেছে অনুরোধ থাকবো, সাংবাদিক ভাইরা আছে, হকিকত যেটা আছে তা তুলিয়া ধরবা। আমরা দেখাই যে সোনার তাল, আমরা ইয়া পাইছি না তামার তাল। ও দৌকা আমার দোকানে দৌকা আপনার তেরপাল ভাড়া পলিথিন কত লাগাইবা আপনি? আপনি কৌকা বাংলাদেশের পলিথিনটা রোহিত খাইয়ালে টেম্পার যায় কি বৃষ্টিতে একটা পদার দাম আপনার 42,000 টাকা। আমার সেক্রেটারি আছে সব কইবা না, মিছা মাত্রাম নাই না হাসা মাত্রাম। 100% পুরা সিটি কর্পোরেশনের যে টিম আছে এরা সব হইলো রকিবর টিমের লগে রাইতেলে হিসাব তারা নে। এটাও তো মনে হল শহীদ আছে,
আর আছে জাবেদ আছে, বহুত আছে আপনারা আপনারা যদি সাংবাদিক সকলকে এক পাতে টিপা মারলে আস্তা ডেগর খবর তারা হইতে পারে। সাংবাদিক আমরা এখানে লাগতাম, আপনারাও যদি একটু গুটিটারে আটাইন তাহলে আপনার জিনিসটা ফাইলি বা খে কিতা করেন না 100% সাজু লস্কর। আপনারা জানেন আর একজন কাউন্সিলর ও দুইজন কাউন্সিলর নামও হয়ে যায় আপনারা আমদার হকার ওগুলো দিসলা তাই গোছাই দিবা লাগে রুয়েল আপনারা সিন্ডা রুয়েল দে নয়া কাউন্সিলর 32 রয়েছে হে আমদারে রাতকে কইছে যে ডেঙ্গা না হেঙ্গা, আমরা ওইটা কইছি ভাই ডেঙ্গা তো কইরাম বিয়ানে হে উঠা কইতে হেঙ্গা। ও ধরনের ক্রিমিনাল হল এটা আপনার সিটি কর্পোরেশন জড়িত আছে। আমার হকার হল হাজার হাজার হকার হল আমরা লইয়া গেছি সিটি কর্পোরেশন খান দিছি গিয়া পাওয়া ধরছি মরা গরু মরছে আপনার খাটিয়া চুলাই। আপনারা কোকা আপনারা তো 25-26 বছর 30 বছর বয়স হয়েছে, কোন দুনিয়ায় তুনচনি মরা গরুরে চুলাইতে খাটতে হোকা যান উঞ্চনি মরা গরুরে খাটিয়া পাট পাট করিয়া সিএনজি তুলিয়া আবার অন্য আইনা 2 টুমা 1 টুমা গুণ তলে মিলাইয়া বেচা। এটা তো আমরা মিছা কইছি না, হকিকত কথা। ফটো তুলিয়া দিছি, ভিডিও বন্ধ দিছি এই আনোয়ারুজ্জামান রে। কিন্তু আনোয়ারুজ্জামানের বিত্তর জেলা সামনেওয়ালা, সামনে যে খালা বিত্তরও খালা তাই রাইতে লেখন ছাত্রী টাঙ্গাও আর সকালে লেখন গোঠাম লিমাও ও ধরনের মানুষ। তো আমরা আপনারা অনুরোধ থাকবো আমার যত হকার হল আছেন, হকার হল হইল গরিব মানুষ, এরা নিত্য পণ্য সামান্য পুঞ্জি আপনার নিজেও দেখা। এরা যদি ডাইল চাউল 2 কেজি কষ্ট করে লই আই তুই বারে বউ বাচ্চা খাওয়াইলাই সেটা তো আর সুবিধা নাই। সব মায়ার স্বার্থে দেখতে হইব, সব আদরের স্বার্থে দেখতে হবে। এরা গরিব মানুষ, এরা অসহায়। এলে কইছি আপনারা রে বারবার কইরাম আপনার সাংবাদিক ভাইরা আইন আপনারা আইন আমরা কষ্ট লাগে, আপনারা চা ফুটে খাওয়াইতাম পারি না বা বাবার এখন পরিবেশ করতাম পারি না, গরিব মানুষ। আপনারা আমরা লয়তা হোকা কুচ্ছু পাই নাই না হাসর কিয়ামতের দিন আমরা আপনারা লগে পাইবা। ধন্যবাদ আধুনিক টিভির সাংবাদিক ভাইদেরকে। আসলে আমরা এখানে আসছি জানি এখানে আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে অনিয়ম হচ্ছে, দুর্নীতি হচ্ছে। আমরা এখানে আসার পরে এই যে হকার ভাইরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে 2 বেলা ডাল ভাত খাওয়ার জন্য যে পরিশ্রম করে ওদের কাছ থেকে কিভাবে চাঁদা আদায় করে নিচ্ছে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা শুনে আমার অত্যন্ত কষ্ট লেগেছে। আমি আপনাদের কাছে এটাই বলতে চাচ্ছি যাতে আর এই অনেক কষ্ট এবং ত্যাগের মাধ্যমে অনেক আন্দোলন, অনেক হাজার হাজার ছাত্র ভাইদের গুলিবিদ্ধ হয়েছে, প্রাণ হত্যা হয়েছে এবং তাদের মাধ্যমে আজকে আমরা স্বাধীন হয়েছি। এই স্বাধীন বাংলাদেশে যাতে আর কোনো ধরনের দুর্নীতিবাজ অনিয়ম না হয় সেজন্য আমি আপনাদের কাছে আহ্বান করছি। আর যদি এখন কোনো ধরনের কেউ চাঁদাবাজি করতে আসে আপনাদের কাছে এটাই আশ্বস্ত করে দিতে চাই, আপনারা বেঁধে রাখবেন, বেঁধে আমাদেরকে খবর দিবেন, অবশ্যই আমরা আসবো। একটাই সুর তুলতে হবে, আমরা আর কোনো অনিয়ম চাই কি চাই না? আমরা কোনো অনিয়ম চাই না। যে অনিয়ম করে, যে মেয়র দ্বারা অনিয়ম হয়েছে তাদেরকে আমরা চাই না। ধন্যবাদ সবাইকে। শুনছি যে হকার নেতা রাকিবের একটি টর্চার সেল রয়েছে, সেই টর্চার সেলে আমরা যাব এবং এখানে একটি টর্চার সেল রয়েছে এবং এই দেখেন এটি হচ্ছে মোহাম্মদ রকিব আলী। ও উনি তো প্রোভাইডার হচ্ছে মোহাম্মদ রকিব আলী, এই হচ্ছে তার টর্চার সেল, এটা হচ্ছে কার্যালয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি সিলেট আমরা হকারের পক্ষ থেকে আমরা তো যেমন ধরো বিগত দিন হকারে করে আইছি, হকার ব্যবসা করে আইছি। আমরা রকিব আলীরে আমরা এত সম্মান করছি হকার হলে, এটা মানে অমায়িক মানে সম্মান করছি আমরা। বিগত দিন ধরে লোকা তাই মানে কয়েকবার পল্টি লইছেন, আবার তারপরও আমরা মানুষে মায়া করে আনছে। বিগত কয়েকদিন আগে আমরা একটা মুরগির ঘর ওটা লইয়া আমরা প্রতিবাদ করছি, এই আমরা হকার নাই হে কেন কেন আইতো বিচারায় ধরে লোকা বিভিন্ন জাতের ব্যবসা বাণিজ্য আছিল। আমরা অনেক সূত্রে খবর পাইছি যে হকার সকলে টেকা দিবা লাগি তারা প্রস্তুত, মানে লোন লইতো ব্যবসা করতো খরিয়া ধরে লোকা যে দিতে পারতো না হে মাইর খাইতো। কথা বুঝছেন, ইলান আরো বহুত ভোগান্তির মাত কথা আপনারা শুনছেন। আর এই জায়গা ধরে লোকা সাধারণ যারা মানে অরিজিনাল যারা হকার ব্যবসায়ী হকার যারা
তারার মাঝখান থেকে ধরে লৌকা কিছু গুন্ডা বাহিনী আছে তার এই ওখানে ব্যবসা করে ওখানে করে বুঝছো নি সাধারণ হকারও লগে যে নিরুপায় হকার ধরে লৌকাকে লগে লাগাত না বুঝাত না একটা সরকারে একটা জনগণে গাইল দিতে পারে সরকারের যদি অন্যায় ভাবে বা একটা যদি আপনার দেশের ক্ষতি করে সরকারে অবশ্যই জনগণে গাইলিছে না গাইলিছে অবশ্যই গাইলিছে কারণ এখন এই রকিবালির বিরুদ্ধে কেউ মাতলে ধরে লৌকা তার যে গুন্ডা বাহিনী আছে এরা তারা দরিয়া দিয়ে মাত্র ভাই আমি একদিন নিজে আমার এক হকার ভাই আমার এলাকার তাকে বাসা ভাড়া দিয়ে আমিও একজন হকার আমার বাড়ি শেখঘাট 12 নম্বর ওয়ার্ড কথা বুঝছেন নি আমার হকার বিগত প্রায় 40 বছর ধরে তাহইন বুঝছেন নি এই ওখানে তাহইন টাইম দিয়েও একদিন তার গুন্ডা বাহিনী আনছিল আমি নিজে মাঝখানে তাকিয়া ভাই আমি তাই একটু হইলেও মানে রক্ষা করতাম পারছি আর নইলে তো বড় ধরনের মানে দুর্ঘটনা ঘটে যেত অন্য আনিয়া চাকু দেখিয়া বিচারা আরো মানে ভয়ঙ্কর অবস্থা ডরাই গেছে দিনও বহুত হকার হলে আর কি নির্যাতিত হয়েছে ভাই আর আমারও নির্যাতিত হয়েছে আমি হইলাম গিয়ে এই মাঠের সহ সাংগঠনিক সম্পাদক রুমন যে রুমনে যে তালিকা করছে বুঝছেন কথা রুমন সুমন তারা ধরে লৌকা যে আমি সাংগঠনিক তারা আমার এমনি কোনো ভয়ঙ্কর কোনো কিছু করছে না কিন্তু আমার একটা আছিল আমার এই কমিটি আমার লটারির মাধ্যমে আমি দোকান পাইছি 5 নম্বর দোকান আমি পাইছি রকিবালির প্রত্যেকটা দোকানের সামনাত তার একটা করে দোকান কথা বুঝছেন যে এই যে একটা করে যারা দোকান কথা বুঝছেন এখন প্রত্যেকটা মুখে মুখে তার দোকান তার দখলের দোকান এখন আমরা প্রশ্ন হইল কি ভাই যে আমরা যারা সাধারণ হকার হকল আছি যে হকার ব্যবসা করি এও তো হোক আমরা সিফার মাঝে আমরা তো কই মানে খুব দ্রুত কাজ হইব রাস্তাঘাটা হয়ে যাব আমরা নিয়া সুন্দর করে মানে বউ বাচ্চা নিয়া সবরে নিয়ে খাইতাম পারবো এই হিসাবে আমরা আমাইছি ভাই ইয়া এখন আমরা বিপদ বালাই দিছে ওখানে টাকা পয়সা লয়া বাইক গেছে আমরা টাকা পয়সার যারা টাকা পয়সা নিছে ওই টাকা পয়সা গুলা জেলান তারা ফেরত পায় গরিব মানুষ ওটা আমার দাবি ভাই আসসালামু আলাইকুম আমরা দেখছিলাম এখানে মোহাম্মদ রকিব আলীর যে টর্চার সেল তারা বলছেন এটি হচ্ছে আসলে এই হকারের যে আয়নাগর নামে পরিচিত লালগড় টর্চার সেল এবং এই লালগড়েই তিনি এরকম কাজ করতে এবং হকারদের আরো বিস্তারিত চিত্র নিয়ে আমরা আগামীতেও দেখাবো আসলে গত সরকারের আমলে কোটি কোটি টাকার বাণিজ্য হয়েছে চাঁদাবাজি বাণিজ্য হয়েছে এই হকার মার্কেটে এবং একজন নিরীহ হকার ঋণ করে এনে বাচ্চাদের যে স্কুলে যারা বাচ্চারা লেখাপড়া করবে তাদের ফি না দিয়ে এখানে এসে চাঁদা দিয়ে বাধ্য হয়ে তারা দোকান নিয়েছেন এবং তারা এখন সরকার পরিবর্তন হয়েছে এখন তারা মুখের স্বাধীনতা পেয়েছেন এখন তারা বলছেন। তো দর্শক এই রকিব আলীর কুটির জোর কথায় আমরা আগামীতে বিস্তারিত ডকুমেন্ট নিয়ে আবারও আসবো আধুনিক টিভিতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আধুনিক টিভির সাথেই থাকবেন।